আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বিডি মেঘনা নিউজ 24 সংবাদে। সাথে আছি আমি সানজিদ আক্তার স্মৃতি। শুরুতেই সংবাদ শিরোনাম। গাইবান্ধার সুন্দরগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে 10 ইউপি সদস্য অনাস্থা প্রস্তাব এনে লিখিত অভিযোগ দায়ের করেন। গাইবান্ধার সুন্দরগঞ্জের শ্রীপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে 10 ইউপি সদস্য অনাস্থা প্রস্তাব দায়ের করেছেন। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার 13 নং শ্রীপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম মুকুল ও ইউপি সচিব মিজানুর রহমানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এ বিষয়ে রবিবার 16 এপ্রিল গাইবান্ধা জেলা প্রশাসক ও উপপরিচালক স্থানীয় সরকার বিভাগ বরাবরে লিখিত অভিযোগ দায়ের করে চেয়ারম্যান আজহারুল ইসলাম মুকুলের প্রতি 10 ইউপি সদস্য অনাস্থা প্রকাশ করেছে। ফলে শ্রীপুর ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। অভিযোগে জানা যায়, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার 13 নং শ্রীপুর ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ মিজানুর রহমান ও চেয়ারম্যান মোহাম্মদ আজহারুল ইসলাম মুকুল দীর্ঘদিন থেকে যোগ সাজশে অনিয়ম ও দুর্নীতি করে আসছিল। সচিব একজন সুচতুর ও জালিয়াতিপ্রবণ ব্যক্তি। এ বিষয়ে 2023 সালের 20 মার্চ পর্যন্ত এনজিও কর্তৃক শুধু 4টি স্ট্যান্ডিং কমিটি গঠন ছাড়া এখনো পর্যন্ত বাকি 9টি স্ট্যান্ডিং কমিটি গঠন করেননি। যে কারণে জনগণের কাছ থেকে আদায়কৃত ট্যাক্স, ট্রেড লাইসেন্সের টাকা কোনো হিসাব নিকাশ না করে সচিব ও চেয়ারম্যান যোগ সাজশে আত্মসাৎ করেন, যা এখনো পর্যন্ত কোনো রেজুলেশনের মাধ্যমে সদস্যদের অবগত করা হয়নি। এছাড়াও 2022 ও 2023 অর্থ বছরের মাতৃকালীন ভাতা ইউপি সদস্যদের না জানিয়ে রেজুলেশন ছাড়া সচিব ও চেয়ারম্যান নিজের ইচ্ছায় সংশ্লিষ্ট অফিসে জমা দিয়েছেন। 2022 ও 2023 অর্থ বছরের উন্নয়ন সহায়তা তহবিল ওয়ার্ড সভা এবং সদস্যদের রেজুলেশন ছাড়া প্রকল্পে জমা দিয়েছেন। এদিকে গত 2020 সালের 9 মার্চ সন্ধ্যা 7টা 20 মিনিটের সময় ইউনিয়নের উন্নয়ন সহায়তা তহবিলের বরাদ্দকৃত 6,21,200 টাকার বরাদ্দ কম্পিউটার থেকে ডাউনলোড করে সচিব মিজানুর রহমান প্যানেল চেয়ারম্যানকে স্বাক্ষর করতে বলেন। প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ ইউপি সদস্যদের সাথে আলোচনা না করে স্বাক্ষর করতে অপারগতা প্রকাশ করলে সচিব ও চেয়ারম্যানের নিজস্ব ব্যক্তি মোহাম্মদ জহিরুল ইসলামের কাছ থেকে চেয়ারম্যানের জাল স্বাক্ষর নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে জমা দেয়। ওই সময় চেয়ারম্যান পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন, যা তার পাসপোর্ট ও ভিসা দেখলেই বিষয়টি সত্যতা পাওয়া যাবে। গাইবান্ধা থেকে মোহাম্মদ মিঠু মিয়ার পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। গত এই মার্চের প্রথম সপ্তাহের ওই দিক এই চেয়ারম্যানে আমাকে একদিন ডাকলো। ডাকার পর আমাকে বললো আপনি সলেগড়ি দেন সাতটিতে। তারপরের দিন দেখি ইয়ে গেছি, চকিদের পাঠাইছি, চকিদের সব নিয়ে আসিয়ে এরা আমাকে নিয়ে গেল। এই 3 নম্বরের মেম্বার জাহাঙ্গীর, হ্যাঁ ভাই জাহাঙ্গীর নাকি, তার হচ্ছে অভিজল মানে এক দেওয়ানি, ওই আপনার লাহিড়ির খামার দক্ষিণ শ্রীপুর পাইন, এখানে ওই কাশ্মীর বেটা ওদের নাম হচ্ছে শান্তি। এগুলো শুদ্ধই গেলাম, যায়া ওই যা দেখি ওই ইয়ে নাই, সেদিন কোর্ট আর নাই, কোর্টের কথা কয়ে আমাকে নিয়ে গেছে। কোর্টত যা বলবেন না আমি কিছু জানি না, হ্যাঁ তাই কোর্ট ওই ফাঁকা স্টামে ওই উগলে লিখে নিছি। কি কারণে, কি কথা, হ্যাঁ কি কথা কয়া সই আমি লিখবো আলা বেশ সুন্দর ভাবে, হ্যাঁ সাদা স্টামে সই নিছে, হ্যাঁ সাদা স্টামে 3খান সাদা স্টামে সই নিছে আমার। নাম শহীদ আলী, পিতা আলী মাহমুদ। হ্যাঁ আইডি কার্ড ফটোকপি দিছিলাম, তার মাল পাই নাই, কার্ডও নেই, মালও নেই। এই করে না, টাকা ছাড়া কিছুই করে না। টাকার আগে টাকারই উল্লেখ করে, আগে টাকা দেও, আমরা গরিব মানুষ টাকাও দিয়ে পাই না, আমরা কিছু চাইনি। বিক্রি করে, হ্যাঁ এগুলোই তো। আর এই যে কই বিতরণ করে বাড়িতে নিয়ে যায়, বাসা নিয়ে যায়, হ্যাঁ নিয়ে যা খাইলে না, ন্যাশনাল সার্ভিসের টাকা সে আত্মসাৎ করে। জানেন আমি 10 খান কাটা চল পাই না, অনেকজনে পাই না। এদিন আগে যে চাউল প্রধানমন্ত্রী যে আউট দিল, সে চাউলগুলো দেয় নাই, কিছু চাল দিছে, কিছু শর্ট করছে।
কতগুলো শট করতে হবে? 300-400। দুই, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান যা শুরু করছে আমাদের ইউনিয়নের উপর, তা আসলে মেনে নেওয়া যায় না। কি কি উনি অনিয়মের ওনার শেষ নেই। তারপরে ওনার কয়েকটা অনিয়মের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে চালচোর। তারপর ওনার বিচার কার্যালয় যা ইউনিয়ন পরিষদের করার কথা, যা একটা গ্রাম আদালত, সেখানে না করে উনি ওনার গ্রাম আদালত বানাইছে ওনার বাসা। ওনার বাসার মধ্যে সব ধরনের বিচার কার্যালয় উনি পরিচালনা করেন। এটা আসলেই একটা দুঃখজনক বিষয়। মেম্বার, চেয়ারম্যান এবং তাদের যে আমলা, তারা সব কিছু লুটে পটে খেয়ে ফেলছে। সেটি আপনিও নিজেও সেখানে অনেক জায়গায় পরিদর্শন করছেন এবং সাধারণ জনগণের মুখে শুনছেন। এবং তারা এই ইউনিয়ন পরিষদ ধর্মপুরে। এতক্ষণ দেখছিলেন বিডি মেঘনা নিউজ 24 সংবাদ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও দেখা হবে এই শুভকামনায় বিদায় নিচ্ছি আমি সানজিদা আক্তার স্মৃতি। আমাদের ওয়েবসাইট www.bdmeghnanews24.com। চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।